কম দর্শক, মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত আছি আমি বিপু মাতবর। দর্শক, একটি হৃদয় বিদারক একটি দুর্ঘটনা ঘটেছে এই সদর উপজেলা যেই মদিনা বাজার সংলগ্ন একটি নসিমন গাড়ি চাল বোঝাই চাকা ফেটে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এতে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু যে চালগুলো সেটি রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করছি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার বিক্রমপুর। দর্শক, রাস্তায় চলার পথে কখন যে দুর্ঘটনা ঘটবে কেউ বলতে পারে না। এটা একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যেটা আমরা চালকের কাছ থেকে জানতে পেরেছি। উনি চাকা রিফারিং করার জন্য ইতিমধ্যে উনি মদিনা বাজার পাশে যেই মেকানিকের দোকান সেখানে উনি গিয়েছেন মেরামত করার জন্য। দেখতেই পাচ্ছেন যে ওনার যেই গাড়ির চাকাটি সাথে নেই, সেই চাকাটিকে উনি নিয়ে রিফারিং করার জন্য অর্থাৎ লিক সারানোর জন্য নিয়ে গিয়েছেন। আমরা চলার পথে এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত দেখছি, কারণ এটার যেই দুর্ঘটনা হয় এটা অনেক সময় চালকের দোষ থাকে, অনেক সময় গাড়ির সিজনেস না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। আর বর্তমান যেই রাস্তার যেই পরিস্থিতি আপনারা সবাই এটা অবগত আছেন, সিপাহীপাড়া থেকে দিঘির পাড় পর্যন্ত রাস্তায় অনেক জায়গায় খাতা ঘট। এটার কারণে এই চাকাগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, অনেক সময় চাকায় রাস্তার পাশে যে কাঁচ ভাঙা সেটা ঢুকে যাওয়ায় অনেক সময় চাকা বাস্ট হওয়ার কারণ হয়ে থাকে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যেই নসিমন গাড়িটি একেবারে যেই রাস্তার পাশ থেকে চাকাটি বাস্ট হয়ে চলে আসে। এই পাশে কিছু আম গাছ, টিনের বেড়া সেটার সাথে লেগে যায়। এর চেয়ে আরও দুর্ঘটনা ঘটতে পারত, যে আল্লাহ পাক রক্ষা করেছেন, বড় কোনো আশঙ্কা বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আইন মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। এখানে যারা প্রকৃত এটার সাথে ছিলেন, যারা ঘটনাটি দেখেছেন, তাদের সাথে এ বিষয় নিয়ে একটু কথা বলবো যে দুর্ঘটনাটা কী কারণে ঘটতে পারে। জি, এখানে দুটি ভাই দাঁড়িয়ে আছেন, একজনের সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। জি ভাই, যখন এই পাশে আসে না গাড়ি লাগতে পারে, এই পাশে এই যে যখন এই দুর্ঘটনাটি ঘটে ওই সময় আপনি কোথায় ছিলেন? আমি উপরে বসা ছিলাম। উপরে বসা ছিলেন? জি। এই যে গাড়িটা কি দেখলেন, কি হলো? গাড়িটা আর কি প্রথমে মনে করছিলাম পিছনে পিক আপ ছিল, পিক আপের চাক্কা বাস্ট হয়ে গেছে। তখন দেখি আমাদের গাড়ি বাড়লেতেছে, এদিক ওদিক করতেছে। হঠাৎ দেখি পোল্টি খেয়ে গেছে, পোল্টি খেয়ে পরে এইদিকে এসে বাড়ি খেয়েছে। ওই মুহূর্তে আপনি কি করেছিলেন? ওই মুহূর্তে আর কি আমরা সবাই উপরে থেকে পড়ে গেছি একসাথে। বুদ্ধিমানের কাজ করছে না তো? এই গাড়ির নিচে আপনারা পড়ার সম্ভাবনা ছিলেন? আপনার সম্ভাবনা ছিল, যদি আর ওই দিক দিয়ে পড়তো তাহলে আর গাড়ি আমাদের উপরেই পড়তো। আল্লাহ পাক রক্ষা করছেন। জি, মায়ের দোয়া ছিল। আচ্ছা, প্রিয় সম্মানিত দর্শক, একজনের সাথে কথা বললাম। আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। 3 জন। আপনার নাম? আমার নাম মাহি। এই চালটা কোথা থেকে ভরে নিয়ে আসছেন? এটা রিগে বাজার থেকে। কোথায় যাবে? এটা যাবে হলো মাক্কাটি, মাকোহাটি। যে সেক্ষেত্রে আরেকজন কি ছিল? উনি ছিলেন? জি ভাই, আপনি ছিলেন? জি। একটু এই পাশে আসেন, নাহলে তো গাড়ি তো আপনার আবার লাগা দিতে পারে। এই যে ওই সময় তো আপনি তো মনে মনে তো বিশাল বড় একটি ধাক্কা খেয়েছেন। এরকম দুর্ঘটনার কবলে কখনো পড়েছেন? কখনো পড়ি নেই, এই প্রথমবার আর কি। এই প্রথম। যাক, আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করেছেন। মসজিদে মিলাদ পড়াই দিন। জি। আল্লাহ তাআলা তো বড় একটি খারাপ থেকে আপনাদেরকে বাঁচাইছেন।
আল্লাহ পাকের এটা ইচ্ছা, এতেও বেশি হইতে পারতো, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে অল্পতে রক্ষা করেছেন। আর যেটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা যেটা ঘটার ঘটবেই, এটা কেউ ফিরাতে পারবে না। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এটা কই বলে আসে না। আপনার এটাই। নাম? আমার নাম সোহান। জি ধন্যবাদ। আমার বিক্রমপুর পেজে ভিডিও দেখেন? জি, আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে, এমনকি ফলো করাও আছে। জি ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় সম্মানিত দর্শক, যেখানে যে ঘটনা ঘটছে আমরা সেখানেই শোনা মাত্রই ছুটে যাচ্ছি, সেখানে আপনার সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরছি। আসলে আমাদের কাউকে হেয়পূর্ণ করার জন্য না, কাউকে ছোট করার জন্য আমরা এই ভিডিওগুলো করি না। আসলে ভুল থেকে মানুষের শিক্ষা, ভুল থেকে মানুষের এখান থেকে কিছু শিক্ষা। যেরকম এই যে আজকে যে দুর্ঘটনা ঘটেছেন, এটা তো অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু এইখানে যে কি কারণে ঘটছেন তারা বিষয়টা কিন্তু ইতিমধ্যে নির্ণয় করতে পারেছেন, এটির মধ্যে তারা সেটা উপলব্ধি করতে পেরেছেন। তারাই কিন্তু বুঝতে পারবেন যে কি কারণে ঘটনাটা ঘটেছে। আসলে অ্যাক্সিডেন্ট এটা কিন্তু বলে কয়ে আসে না, কোনো ঢাল ডক্কর পিটিয়ে আসে না। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে। আমি যারা রাস্তার রুস্তেন হাইয়ের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি যে এই রাস্তার পাশে যে কিছু কিছু জায়গায় খাদা আছে, যে খাদাগুলো অনেক গাড়ির চালক তারা এই কুয়াশার কারণে বর্তমান দেখতে পাচ্ছেন না। সেই কুয়াশার কারণে কিন্তু অনেক গাড়ি রাস্তার মাথায় হঠাৎ ব্রেক কষলে, কি হঠাৎ গাড়িটাকে মোচড় দিলে ওই সময় কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু পাশে যে আমি দেখতে পাচ্ছি, ওই যে পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে রাস্তার একটি পাশ ডাউন থাকার কারণে যেহেতু গাড়ির চাক্কা, যতটুকু আমি আপনাদেরকে উপলব্ধি করছি প্রিয় সম্মানিত দর্শক, সরজমিনে আপনাকে সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, যেখানে আমাকে বলেছিলেন যে মুরব্বি গাড়িটা চাকাটা ফেটে যায়, সেই যে দেখতে পাচ্ছেন চাকার যে দাগটা, সেই দাগটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাশে একটি খাতা, সেই খাতা থাকার কারণে এখানে গাড়িটা ওভারলোড ছিল। ওভারলোড থাকার কারণে গাড়িটা এখানে হালকা মোচড় দেওয়ার কারণে একটি চাক্কার উপরে তখন এই প্রেসারটা পড়ে গিয়েছে। একটি চাক্কা প্রেসারটা পড়ার কারণে কিন্তু ওভারলোড গাড়ি থাকার কারণে এই যে আজকে সেই দুর্ঘটনার কবলে পড়ে। আমি রোশন হাইয়ের যারা দায়িত্বে আছেন, যারা আজকে এই রোড মেরামত করছেন তাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন যে গাড়ির চাকাটা কোথায় পড়েছিল। এইখানে কুয়াশার কারণে দেখতে না পেরে, যেটা এখানে চাকা পড়ে গাড়িটা উঠে গেছে ঠিক, কিন্তু চাকাটা একটু দূরে যাওয়ার পরে কিন্তু বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার কারণে কিন্তু যে চালক, যিনি গাড়ির সাথে যিনি নিয়ন্ত্রণ করেছেন, যে চালক, উনি কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি একজন দক্ষ চালক, একজন পরীক্ষিত চালক। দক্ষ চালক না হলে ওইখানে চাকা ফেটে গিয়েছে, এইখানে উনি গাড়িটা নিয়ে এসেছেন। এতটুকু আনার কিন্তু অনেক একটি ক্রেশমা, যেটাকে বলে ক্রেশমার কারণে উনি আনতে পেরেছে। আল্লাহ তাআলা সহায় থাকার কারণে কিন্তু গাড়িটা একেবারে পাশে অল্প খাদের ভিতরে যেটাকে বলে টিনের বেড়া, সেটার সাথে এসে গাড়িটাকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু যখন গাড়িটা যদি ওই পাশে পড়ে যেত তখন কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতো। উপরে কিন্তু এই দুই ভাই ছিলেন, তাদের উপরেও কিন্তু একটি দুর্ঘটনা, তাদের মাথায় কিংবা তাদের উপরে হাত পায়ের কোনো ক্ষয়ক্ষতি হতো, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আর এই চালক, উনি একজন প্রশিক্ষিত চালক, যিনি গাড়িটাকে নিয়ন্ত্রণ করে এইখানে নিয়ে এসেছেন চাকা ফেটে যাওয়ার পরেও। আমি যতটুকু জানতে পেরেছি ওনাদের কাছ থেকে, যে ওনারা বললেন যে গাড়ির যে রিং সেটা অনেকখানি আপনার দুর্মে মুছে গিয়েছে। এইখানে এই গাড়িটা 65 বস্তা মাল নিয়ে এই যে গাড়িটা এই খাদে পড়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা যে চালগুলো এখন কিন্তু নিচে পড়ে গিয়েছে। কিছুক্ষণের ভিতরে উদ্ধার কার্যক্রম চলবে, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই চালগুলো পড়ে গিয়েছে। আসলে কি কোনো সেরকম ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তারপরেও কিন্তু কম হয়নি। ওনাদের আজকের এই বেলাটা পুরোটাই লাগবে এই চালগুলো উদ্ধার করার জন্য। প্রিয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত আছি আমি বিপু মাতবর। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে একটি সড়ক দুর্ঘটনার যে কবলে একটি মিশুক, যেটাকে নসিমন গাড়ি পড়েছে,
সেই নসিমন গাড়িটির সর্বশেষ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। আমি বিপু মাতবর। আমার বিক্রমপুরের সাথে থাকুন, মুন্সিগঞ্জের খবরাখবর দেখার জন্য আমার বিক্রমপুরের চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা যুক্ত ছিলেন।